যখন আমরা প্রত্যাশা করছিলাম আরো ভালো কিছুর, সেখানে এটা একটা বিপরীত ধাক্কা আমাদের উপর আসলো। এটা আমার মনে হয় এই ধাক্কা সামলে রপ্তানিটা একটা লাইনে আসা খুব কঠিন হয়ে যাবে। বরঞ্চ আমরা ভাবছিলাম যে অবারিত একটা সুযোগ আসছে বাংলাদেশের জন্য, সেই সুযোগটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা নিয়ে আমরা ভাবছিলাম, কিন্তু উল্টো জিনিস কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তাদের পণ্যের উপর বাংলাদেশ 74% ডিউটি ইম্পোজ কেন করবে? যদি এই করার কারণেই যদি 36% হয়ে থাকে, আমি মনে করি বাংলাদেশ এখানে রিথিঙ্ক করা দরকার। কারণ যুক্তরাষ্ট্র থেকে কিন্তু আমদানিকৃত পণ্যের পরিমাণ খুব বেশি কিছু না। তো সামান্য যতটুকু আমদানি আছে সেটার উপর যদি আমরা ডিউটি কমিয়ে দিই, অর্থাৎ যদি আমরা অর্ধেক এখন যা আছে তার চেয়ে কমে নিয়ে আসি, আর সেই সূত্র ধরে যদি যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের প্রবেশাধিকার যদি তার অর্ধেকের এখন যে নীতিমালা আসছে সেটি নীতিমালায় থাকি, তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশ কমিয়ে দিয়ে সেই জায়গাটাকে নেগোশিয়েট করতে পারে। বাংলাদেশের যারা প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানিকারক রয়েছেন তাদের উপরেও কিন্তু একই ধরনের শুল্ক আরোপ করা হয়েছে। সেখানে হয়তো ভিয়েতনাম বা লাওসের মতন দেশগুলোর অনেক বেশি শুল্ক আরোপ করা হয়েছে। আবার অন্যদিকে যদি আমি চিন্তা করি যে বাংলাদেশের যারা অন্যান্য কম্পিটিটর আছেন যেমন চীন বা ভারতের মতো, সেখানে কিছুটা কম শুল্ক হয়তো আরোপ করা হয়েছে। সার্বিকভাবে এটা বিশ্বের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি হবে, কারণ যুক্তরাষ্ট্রের যেই বাণিজ্য পরিস্থিতি আছে সেটা সমগ্র বিশ্বের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা যুক্তরাষ্ট্রের থেকে আমদানি করি বা যুক্তরাষ্ট্রে রপ্তানি করি, সেটা যেভাবে আমরা দেখি না কেন, সেটা বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এখন কেমন হবে সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসছে। কারণ হলো যে এর ফলে অন্যান্য দেশ কি ধরনের পদক্ষেপ নেবে সেইটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সবচাইতে বড় অনিশ্চয়তা রয়েছে যে অর্থনৈতিক এর প্রভাবটা কি পড়বে। সবাই আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্রের নিজের অর্থনীতির জন্য এটা হয়তো খুব ভালো পদক্ষেপ হবে না।